তো যখন তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট হয়ে যাবে তখন তুমি তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট নিয়ে বিডিওর কাছে যাবে আর যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সেগুলো নিয়ে যাবে, অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক। হাই এভরিওয়ান, আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল এফিডেভিট এবং অ্যান্টি র্যাগিং এফিডেভিট, যেগুলো সবই জেনপাস ইউজিতে দরকার আছে। ঠিক আছে, এবার দেখো ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের মোট 3 প্রকারে বলা হয়েছে। একটা A1 প্রোফার্মা A1, A2 অ্যান্ড B। তবে এটা আমাদের জন্য নয়, কারণ এটা তাদের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট বাইরে থাকে কিন্তু তার বাবা মা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এবার হচ্ছে A1 এবং A2। A1 হচ্ছে বিডিও, মিনিমাম বিডিও দ্বারা সিগনেচার। ঠিক আছে, আর A2 হচ্ছে তোমার HM দ্বারা, তুমি যে স্কুলে পাস আউট করেছো সেই স্কুলের HM দ্বারা। এখন আমরা ডোমিসাইল সার্টিফিকেটের এটা সাপেক্ষে একটু কথা বলছি। প্রথমত বিডিওর সিগনেচারে নিয়ে। ঠিক আছে, তো দেখো প্রথমত তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট করার জন্য অবশ্যই তোমাকে প্রথমত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। তো তুমি সেটা পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানের কাছ থেকে এবং সেক্রেটারি সিগনেচার করে নিয়ে তোমার যে সমস্ত ডকুমেন্টস আছে, অর্থাৎ তোমার আধার কার্ড যদি থাকে, প্যান কার্ড যদি থাকে, ভোটার কার্ড যদি থাকে, তারপরে হচ্ছে তোমার জন্ম সার্টিফিকেট, এগুলো অবশ্যই নিয়ে যাবে। তারপরে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এগুলো নিয়ে গেলে, এগুলো নিয়ে যাওয়ার পর তোমার গার্জেনকে অবশ্যই নিয়ে যাবে। আর যদি গার্জেনের নামে কোনো জমির দলিল থাকে, সেটা ইন জেনারেলি অনেক সময়তে জমির দলিল দরকার হয় না, ওগুলো দেখেই করে দেয়। ঠিক আছে, আর খুবই ভালো হয় তোমার যে বিডিও অফিসের কেউ পরিচিত থাকে তাকে বলে দিলে খুব সহজেই পেয়ে যাবে। তো এটা নিয়ে অত টেনশন করার দরকার নেই। যদি A1 না পাও তাহলে A2তে তোমার কাজ চলে যাবে। তুমি যে স্কুল থেকে লাস্ট পাস আউট হয়েছো সেখানকার HMকে দিয়ে A2 প্রোফার্মাটা ফিল আপ করে সিগনেচার করে নেবে। ওটাও অলরেডি ডিক্লারেশন দিচ্ছে এটাই যে তুমি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঠিক আছে, আর A1 এর ব্যাপারটা তো বললাম, তোমাকে অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো যখন তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট হয়ে যাবে তখন তুমি তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট নিয়ে বিডিওর কাছে যাবে আর যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সেগুলো নিয়ে যাবে, অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো ডোমিসাইল এফিডেভিট। তো ডোমিসাইল এফিডেভিট তোমার লাগবে। ঠিক আছে, 10 টাকার স্ট্যাম্প পেপার কি 50 টাকার স্ট্যাম্প পেপার বা 100 টাকার স্ট্যাম্প পেপার, তুমি যে উকিলের কাছে বলবে তাকে বলে যে আমি ডোমিসাইল এফিডেভিট বানাতে চাই, তারা বলবে কত টাকার স্ট্যাম্প পেপারে তোমার লাগবে। ওরা সুন্দর করে লিখে দেবে, তোমার ওই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, ওরা নিজেরাই করে দেবে। ঠিক আছে, এটা লাগবে। এবং আরও একটা লাগবে, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট। এটাও একই, ওখানে গিয়ে ওই উকিলকে দিয়ে করাতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের হেল্প হবে। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে বেশি পরিমাণে শেয়ার করো, আর লাইক করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।